ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবীটা কার জন্য? আমার নবী বলে ঈদে মিলাদুন নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের জন্য আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। আমি আসমানের নবী, আমি জমিনের নবী, আমি জিনের নবী, আমি ইনসানের নবী, আমি লৌহের নবী, আমি কলমের নবী, আমি ফেরেশতাদের নবী, আমি জান্নাতের নবী, আমি জাহান্নামের নবী, আমি দুনিয়ার নবী, আমি মাসের নবী, আমি গাছের নবী, গোটা কুল কায়নাতের নবী। আর আমি যেহেতু গোটা কুল কায়নাতের নবী, কুল কায়নাতের জন্য আমি নবীর ঈদ পালন করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ভিতরে আশকে রাসূল আছে, যার ভিতরে রাসূলের ভালোবাসা আছে, যার ভিতরে রাসূলের মহব্বত আছে, তারা ঈদ মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়ালের মাস আসলে তারা তাদের নিজের পকেটের টাকা খরচ করে তারা নবীর মিলাদুন নবী পালন করে। এই আশিক রাসূল, তোমরা পকেটের টাকা খরচ করে মিলাদুন নবী পালন করো, কারণ কি? আশিক রাসূলরা জবাব দেয় রুদারপুরটা দরবার শরীফ থেকে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা ঈদ মিলাদুন নবীর জন্য টাকা খরচ করি কেন? তোমরা একটু জেনে নাও কেন খরচ করো। আমরা খরচ করি, আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কেমন ভালোবাসা আছে? কয় আমরা ভালোবাসা শিখেছি দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো মুফতির কাছে নয়, দুনিয়ার কোনো মুহাদ্দিসের কাছে নয়, দুনিয়ার কোনো মুফাসসিরের কাছে নয়। কার কাছে শিখেছো? আমরা উত্তর দেই আমরা একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিখেছি সিদ্দিক আকবর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? সিদ্দিক আকবরের ভিতরে নবীর ভালোবাসা আছে না নাই? আছে না নাই? সিদ্দিক আকবর বলে, এ পৃথিবীবাসী শুনে নাও, এ পৃথিবীবাসী শুনে নাও, আমি সিদ্দিক আকবর বলে দিয়ে যাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফের মাহফিল উদযাপন করতে যায় তুমি যদি 1 দিরহাম টাকা খরচ করো, আমি আবু বকর ঘোষণা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর যে জান্নাতে থাকবো, তুমিও আমি আবু বকরের সাথে একই জান্নাতে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাইলে কি সিদ্দিক আকবরের ভালোবাসা আছে দেখে আমরা কি করি? খরচ। কথা কোন ঠিক না ঠিক? তো খরচ যখন করি, এই খরচ আবার কি করি? বিরিয়ানি করি, নয়তো জিলাপি আনি, নয়তো মিষ্টি আনি। কথা কোন ঠিক না ঠিক? এটি যখন প্যাকেট করে দেয় এটির ফোলা লাগে, ঠিক না ঠিক? কারণ এটি তো খাওয়া বেদাত জন্য এটা খাইবো, কথা না জায়েজ খাইবো জিনিস, তো এটি যখন পেট ফোলা লাগে এটি ফেসবুকে স্ট্যাটাস দেয়, কয় জিলাপি হুজুর। কি হুজুর? কয় ফেসবুকে স্ট্যাটাস দেয়, কয় বিরিয়ানি হুজুর। কি হুজুর? কয় বিরিয়ানি খুর, জিলাপি খুর। আচ্ছা কোনটা জিলাপি আর বিরিয়ানি এটা খারাপ জিনিস? এটা কি হারাম জিনিস? কথা বলেন না কারো? হারাম। হালাল না? বিরিয়ানি কি হালাল না? তো আমরা হালাল জিনিস খাই, তোদের ভিতরে জ্বলে, অথচ সামরার টাকা যার জন্য হালাল তাকে না দিয়া তুমি খাইলা, তুমি তো হারাম খাইলা। কথা বলুন ঠিক না? ফেতরার টাকা যার জন্য হালাল তার পিছনে না দিয়া তুমি খাইলা, তাহলে বোঝা গেল তুমি ফেতরাখুর। কথা বলুন ঠিক না? তুমি কি খুর? তুমি সামরাখুর। কি খুর? সামরাখুর। তোমার মুখে জিলাপি আর বিরিয়ানি হারাম ফতুয়া ব্যাপার না। কথা বলুন ঠিক না? এটা তোমার জন্য ব্যাপার নয়। তো আমরা আসলে খরচ করে বিরিয়ানি পাকাইছি মানুষকে খাওয়াবো। কথা বলুন ঠিক না? কাকে খাওয়াবো? মানুষকে খাওয়াবো। এই খরচ উদযাপন করছি, এটার ইশক মহব্বত আমাদের হৃদয়ে আছে বিদায়, ঠিক না ভাই? ঠিক। তো এই মিলাদুন নবীর মাহফিলে আমরা খাওয়ার জন্য আসি নাই। কথা বলুন ঠিক না? এই যে রাত্রের 12টা বাজতেছে, প্রচন্ড গরম, ঠিক না ভাই? ঠিক। এত গরমের পরেও আপনারা বসে আছেন এখানে রসুলের ভালোবাসার জন্য না? ভালোবাসা আছে না আমাদের? যদি রাত চলে যায় তবু তো আমরা রসুলের ভালোবাসায় বিন্দু পরিমাণ লড়তে দ্বিধাবোধ করব? আমরা বিনা দলিলে মিলাদুন নবী, বিনা দলিলে নবী নূরের, বিনা দলিলে নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে গায়েব মানি কি মানি না? বিনা দলিলে আল্লাহর নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে সব জায়গায় যাইতে পারে, মানি কি মানি না? কোন দলিলের দরকার আছে? এটা যারা ফিরের পাগল এটার দরকার। কথা কোন ঠিক না ভাই? ঠিক। যারা তরিকতপন্থী এটা দলিল টলিল মানে না, ঠিক না ভাই? ঠিক। দেখবেন রাস্তা ঘাট নাই, যেখানে মুর্শিদের ফাফাও একটা চুমা মাইরা দেয়, ঠিক না ভাই? ঠিক। মারে কি মারে না? চুমা দেয় না। উনি পাগলের যদি কয় যে কিরে পাগলা তুই তো এনে শিরিক করছস, শিরিকের দলিল মানবো? হ্যাঁ, শিরিকের দলিল মানবো?
আর ফিরের ফায়া সুমা দেওয়া এটা তো মুরিদের ফির আর মুরিদের মহব্বতের ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। এখানে দলিল দেওয়ার কোনো দরকার নাই। তো এইরকম পাগল সারা কিন্তু দরবারে আয় না। এই যে আপনারা আইছেন, যতগুলি মানুষে আসছেন, আরো মানুষ আছে না নাই? এই এলাকা ভরা মুসলমান, আর এই এলাকা ভরা এই দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলার হাতে বায়াত গ্রহণ করেও অনেকে আছে অস্বীকার করে, আছে না নাই? এরকম আছে না নাই? হ্যাঁ। তো যারা অস্বীকার করে করুক, আর আমরা যারা আসছি এই গরমের মধ্যে, আমরা কি মনে করেন বিরিয়ানি খাওয়ার লাগি লাইছি? আমরা কিন্তু সোহালে কইব দরবারে গেছিস মিলাদুন্নবী না তো তোরা বিরিয়ানি আর জিলাপির পাগল, ঠিক না ভাই? ঠিক। বিরিয়ানি আর কি আর পাগল? আরে হারার কখনো তো বিরিয়ানিও জুড়ে না, কথা কোন ঠিক না ভাই? ঠিক। জিলাপিও জুড়ে কারো খাইবো কেমনে? এটি তো উফাসা। আর মিলাদুন্নবী মানে না, ঠিক না ভাই? ঠিক। মানে না মানার পিছনে কারণ আছে না? এরা রোজার ঈদ মানে না। একটু উত্তর দিয়েন বাবা। রোজা মানে না, কুরবানির ঈদ মানে না। হ্যাঁ, রোজার ঈদ মানে, কুরবানির ঈদ মানে, কিন্তু তৃতীয় কোন ঈদ তারা মিলাদুন্নবীর ঈদ মানে না। একটা কারণ আছে না? তো রোজার ঈদ যারা পড়ে এরা কি বেঈমান না মুসলমান? মুসলমান না। কুরবানির ঈদ যারা পালন করে তারা কি মুসলমান না বেঈমান? মুসলমান। তো এরা দুই মুসলমানের দুনো ঈদ পালন করে, তৃতীয় কোনো ঈদ পালন করে না। একটু গবেষণা করলাম, কিরে ব্যাপার কি, কারণ কি তোরা তৃতীয় ঈদ পালন করস না? এটা ইসলামে নাই বলে ফতোয়া দেশ। কই রোজার ঈদের মধ্যে যাকাত ফিতরার টাকা আছে, কথা কোন ঠিক না? ঠিক। রোজার ঈদে কি আছে? যাকাত আর ফিতরার। কুরবানির ঈদে সামরার আছে না নাই? কিন্তু ঈদে মিলাদুন্নবী এমন এক ঈদ, এর মধ্যে কোনো যাকাত ফিতরার টাকা নাই, এখানে কোনো সামরার টাকা নাই, এখানে দিতে হয়, কথা বলুন ঠিক না? আর একটু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করি যে মহান মুনিব মালিক এই রবিউল আউয়াল মাসে, কোন মাসে? সবাই বলেন কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে প্রত্যেক বছরের নেই, এই বছরও এই দরবার শরীফের মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আশা বসা কোরআন এবং হাদিসের আলোকে বাদে আসর থেকে এই পর্যন্ত আলোচনা করা, আলোচনা শোনা, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আমরা সবাই খুশি না বেজার? আমরা আজকের এই কাজে আমরা সবাই আনন্দিত না ব্যথিত? সবার মনে আনন্দ আছে? সবাই বলতে হবে আছে। আনন্দের আরবি নাম হলো ঈদ। আনন্দের আরবি নাম কি? আনন্দের আরবি নাম ঈদ। তো নবীকে পেয়ে আমরা সবাই খুশি, আমরা সবাই। এই জন্য রবিউল আউয়ালে নবী দুনিয়াতে আসার কারণে কুল কায়নাত খুশি হয়েছে। বেজার ছিল একমাত্র ইবলিস শয়তান, কথা বলুন ঠিক কিনা? বেজার কাটা আছেন শয়তান, এছাড়া দ্বিতীয় আর কেউ বেজার নাই। তো যারা বলে ঈদে মিলাদুন্নবী নবীর আগমনে নাই, মনে করতে হবে তার সম্পর্ক কার সাথে? আওয়াজে কার সাথে? শয়তান কি আমরার বন্ধু না শত্রু? হ্যাঁ, এরে বন্ধু বানাইলে কি ইমান থাকবো? হ্যাঁ, আমল থাকবো? বন্ধু বানাইলে আমাদেরকে, যারা শয়তানরে বন্ধু বানায়, এদের কি মা বাপ, ভাই বোন, নামাজ রোজা এগুলি দরকার আছে? এগুলি প্রয়োজন নাই। তাই শয়তান একমাত্র বেজার। আমরা যেহেতু শয়তানকে বন্ধু বানাতে চাই না, সেহেতু আমরা খুশি, কথা বলুন ঠিক কিনা? আমরা খুশি হব, আর শয়তানের অনুসারী যারা আছে তারা বেজার হবে, ঠিক কিনা? তাদের কলিজায় কি লাগবে? কি লাগবে? তা আগুন জ্বলতে থাকুক, তাতে আমাদের কোনো অসুবিধা আছে? বাদে আসর থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরাম দেখছেনই তো, কেউ আধা ঘন্টা, কেউ 40 মিনিট, কেউ 30 মিনিট, কেউ 20 মিনিট এইভাবে আলোচনা করছে। দলিল দিছে কে দিছে না? হ্যাঁ, কুরআন হাদিসে কিন্তু ভুরি ভুরি দলিল আছে, আছে না নাই? দলিল যে আমি আপনি দিব, কিসের দলিল হয়েছে এখানে? মিলাদুন্নবীর, ঠিক না ভাই? ঠিক। কিসের দলিল? আরে মিলাদুন্নবীর দলিল
যারা দিল এই পর্যন্ত যারা শুনলাম এগুলি তো আমরা মানি কি মানি না? কিন্তু যারা মানে না এদেরকে দলিল কেন? কোরআন যদি তাদেরকে গিল্লা খাওয়ানো হয়, হাদিস যদি তাদেরকে গিলে খাওয়ানো হয়, এদেরকে দলিল দিতে দিতে যদি কবর দেওয়া হয়, এরপরেও বলবে মানি না। ঠিক না বা ঠিক? এরপরে কি বলবে? মানি না। তাহলে তারা মানুক আর না মানুক, আমরা বিনা দলিলে মিলাদুন্নবী মানি। কথা বলুন ঠিক না? বিনা দলিলে মানি কি মানি না? আমাদের দলিলের দরকার আছে। সবাই বলেন দলিলের দরকার আছে। নবীজি দুনিয়াতে আসছে, এই উপলক্ষে আমরা খুশি হব, আলোচনা করব, মিলাদ পড়ব, স্লোগান দিব, এটা আমাদের ইমানি ব্যাপার। কথা বলুন ঠিক না? এটা কি ব্যাপার? ইমানি ব্যাপার। এটা নামাজের সাথে সম্পর্ক না, এটা রোজার সাথে সম্পর্ক না, এটা হজের সাথে সম্পর্ক না, এটা যাকাতের সাথে সম্পর্ক না, এটা দলিলের সাথে সম্পর্ক না, এটার সম্পর্ক ভালোবাসার সাথে। কথা বলুন ঠিক না? কিসের সাথে সম্পর্ক? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? হ্যাঁ, যারা নবীকে ভালোবাসে না তারা এটা মানতে পারবে। তো আমাদের দলিলের দরকার আছে। সবাই বলেন আছে। কথা বলুন ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, আজকের এই মিলাদের ইনজামের মাহফিলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আপনাকে আমাকে আসা এবং বসার মতো যে মহান মুনিব সুযোগ করে দিয়েছেন, সেজন্য রবের দরবারে সবাই খুশি না বেজার? একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আমরা যে এতক্ষণ দরুদ ও সালাম পেশ করতে পারছি, ঠিক না ভাই? ঠিক। দরুদ সালাম ভালো না খারাপ? এটা যে করতে পারছি সেই তৌফিক যে আল্লাহ দান করছে, সেই জন্য আরেকবার শুকর আদায়ের দরকার আছে না? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যথেষ্ট আলোচনা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। মিলাদুন্নবীর উপরে যথেষ্ট আলোচনা হয়েছে। তবে মিলাদুন্নবীর উপরে আমার একটা কথা থাকবে। কয়টা কথা? বেশি কোনো কথা নয়। আমার মিলাদে মুস্তাফার উপরে একটাই কথা, মিলাদুন্নবী যদি না হইতো, মিলাদুন্নবী যদি না হইতো, মিলাদুন্নবী সবাই তো আজ পড়ছে, মিলাদ, মাউলিদ, মাউলুদ, এটা তিনটা শব্দে ব্যবহৃত। কয়টা শব্দে? আমরা কোরআনে পাই তিনটা শব্দে, মিলাদ, মাউলিদ, মাউলুদ। মিলাদ, মাউলিদ, মাউলুদ এর অর্থ হচ্ছে জন্মকাল, জন্মের সময়, জন্মের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এখানে যারা আইছে, আমাদের জন্ম আছে না? আমাদের জন্মের সময় আছে না? কি মাসের কয় তারিখে কয়টার সময় আছে না? জন্মের কাল আছে না? সন কত সনে হইছি? যখন আমরা জন্ম নিবন্ধন আছে না, এটা তো আরো সহজ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। জন্ম নিবন্ধন, এখানে আমার কোন মাসের কত তারিখে আমি আসছি, জন্ম হয়েছে, এটা আমার লেখা আছে। এটার নাম হলো জন্মদিন। এটার নাম কি দিন? জন্মদিন। এটাকে আরবিতে বলা হয় মিলাদ। আরবিতে বলা হয় মিলাদ। এই মিলাদের সাথে যখন আন নবী শব্দ যোগ হবে, আন নবী, তখন এটা হবে মিলাদুন। সবাই বলেন, তখন এটা কি হবে? মিলাদুন। তো মিলাদুন নবী যখন সংযুক্ত হয়ে যাবে, তখন এটা হবে নবীর মিলাদ। নবীর জন্মের কাল, জন্মের সময়, জন্মের স্থান, এটাকে বলা হয় মিলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর জন্মের কাল আছে না নাই? সাল আছে না নাই? স্থান আছে না নাই? আমার নবীর সময় আছে না নাই? কালের নাম 570 খ্রিস্টাব্দ। কালের নাম 570 খ্রিস্টাব্দ। সময় সুবহে সাদেক। সময় সুবহে সাদেক। তারিখ হলো 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল, সুবহে সাদেক, 570 খ্রিস্টাব্দে ধরাধামে আপনার আমার দু জাহানের বাদশা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুনা সাইয়্যিদুল মাকানা ওয়া মা ইয়াকুল, হযরত আহমদ মজতুবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ধরাধামে আগমন করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আগমনটা আমাদের জন্য খুশি। কথা বলুন ঠিক না? শুধু আমাদের জন্য নয়। একটা কথা মনে রাখবেন, ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে, ঈদ
পৃথিবীতে এসেছে। আমরা যখন ঈদের বিশ্লেষণের মধ্যে যাই, রমজানের ঈদ কোন সকলের জন্য এই ঈদকে ঈদ বলা হয় নাই। আমি যখন ওই ঈদ নিয়ে গবেষণা করলাম, আমি হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আপনার আমার নবী রসুল আরবি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মাঝে যারা রোজা রাখো নাই, বেরোজদার, দিনের বেলায় আহার করেছো, রোজা রাখো নাই, আমি নবী তোমাদেরকে ঘোষণা করলাম তোমাদের জন্য ঈদগাহে আসা আমি নবীর নিষেধ। কথা বলুন ঠিক না? এটা এই হাদিসটা আছে না নাই? প্রত্যেক মসজিদে মসজিদে হুজুররা এই হাদিসের ওয়াজ পড়ে কি পড়ে না? তাহলে বোঝা গেল বেরোজদারির জন্য রোজার ঈদ। কথা কোন ঠিক না ঠিক? তাহলে একটা দলের জন্য রোজার ঈদ, সেই দলটার নাম হলো আপনার মুসলমান যারা রোজা রাখে। ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর ঈদ কুরবানির ঈদ। যারা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, আমার নবী দুজাহা বলে, এ পৃথিবীবাসী শুনে নাও, যারা সামর্থ্যবান থাকার পরেও আমার উম্মতের মাঝে কোনো মুসলমান কুরবানি আদায় করবে না, আমি নবী ঘোষণা করলাম সে যেন আমার ঈদগাহে না আসে। কথা বলুন ঠিক না? তাহলে বোঝা গেল দুইটা ঈদ, দুইটা গোত্রের জন্য। আরেকটা তৃতীয় নম্বর ঈদ, আরেকটা তৃতীয় নম্বর ঈদ হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়। সেই ঈদের নাম হলো ঈদে ইয়াউমুল জুমআ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে ইয়াউমুল জুমআ। ঈদে ইয়াউমুল জুমআকে আমার নবী বলে, ঈদে ইয়াউমুল জুমআ হলো মুসলমান ইমানদার মুমিনদের জন্য। আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম এই ঈদুল জুমআ হলো আমি নবী কামলেওয়ালার বাণী হলো, রোজার ঈদ বলো, কুরবানির ঈদ বলো, দুইটা ঈদকে যদি এক পাল্লাই তোলা হয়, অপর পাল্লাই যদি সাপ্তাহিক ইয়াউমুল ঈদে জুমআকে তোলা হয়, আমি মদিনাওয়ালা ঘোষণা করলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম তোমাদেরকে এই সাপ্তাহিক ইয়াউমুল জুমআ হলো রোজা এবং কুরবানির ঈদের চাইতে উত্তম ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা এবং কুরবানির ঈদের চাইতে কি ঈদ? উত্তম ঈদ। এরপরে আসি রোজা এবং কুরবানির চাইতে যে উত্তম ঈদ, এটার নাম হলো ইয়াউমুল জুমআ, ঈদে ইয়াউমুল জুমআ। কিন্তু আরেকটা ঈদ, সেটার নাম হলো ঈদে আজম, ঈদে আকবর, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহর নবী গো, এই ঈদে মিলাদুন নবীটা কার জন্য? আল্লাহর নবী বলে, ঈদে মিলাদুন নবী কোনো মুসলমানের ভেদাভেদ নাই, ঈদে মিলাদুন নবীর মধ্যে রোজাদারের ভেদাভেদ নাই, ঈদে মিলাদুন নবীতে বেরোজদারের ভেদাভেদ নাই, ঈদে মিলাদুন নবীর মধ্যে কুরবানি দেনেওয়ালার কোনো ভেদাভেদ নাই, কুরবানি না দেনেওয়ালার কোনো ভেদাভেদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবীটা কার জন্য? আমার নবী বলে, ঈদে মিলাদুন নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের জন্য আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। আমি আসমানের নবী, আমি জমিনের নবী, আমি জিনের নবী, আমি ইনসানের নবী, আমি লৌহের নবী, আমি কলমের নবী, আমি ফেরেশতাদের নবী, আমি জান্নাতের নবী, আমি জাহান্নামের নবী, আমি দুনিয়ার নবী, আমি মাসের নবী, আমি গাছের নবী, গোটা কুল কায়নাতের নবী। আর আমি যেহেতু গোটা কুল কায়নাতের নবী, কুল কায়নাতের জন্য আমি নবীর ঈদ পালন করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। আমার নবীর ঈদ শুধু রোজাদারের জন্য নয়, ঈদে মিলাদুন নবী শুধু কুরবানি দাতার জন্য নয়, ঈদে মিলাদুন নবী গোটা কুল মখলুকাতের জন্য। কথা বলুন ঠিক না? এই বিশ্বাস আপনার আছে না নাই? যদি এটা না মানেন তাহলে আরসালনাকা রাহমাতাল লিল আলামিন আপনি মানলেন না। ঠিক না ভাই? ঠিক। কারণ নবী তো রাহমাতাল লিল আলামিন। এই কথাটা কি আমার না কোরআনের? তো যদি রাহমাতুল লিল আলামিন হয়ে থাকে তাহলে গোটা কুল কায়নাতের জন্য নবীকে পেয়ে খুশি করা এটা বড় ঈদ। কথা বলুন ঠিক না? এর সে কোনো বড় ঈদ? এরপরে যদি কানার দলে না মানে আমরা কিছু করার আছে? হ্যাঁ, আমরা বাপের বড় টেহা খরচ করে আরে বুঝানির কোন দরকার আছে? আমরা বুঝা লই। ঠিক না ভাই? ঠিক। কারা বুঝা লই? খারাপ লাগতেছে? আর কয়েকটা কথা কইতাম না, শেষ করে দিতাম। আফসোস লাগে বড়, যেটি মিলাদুন নবীর বিরোধিতা করে এটি ওলি আল্লাহর বিরোধিতা করে। ঠিক না ভাই? ঠিক।
ব্রাহ্মণবাড়িয়াতে এটি বাইরে হইছে গত শুক্রবারে জুমার নামাজ পড়া করতি এটি বাইরে কইতাছে ব্রাহ্মণবাড়িয়াতে মিলাদুন্নবী বেদাতি কাজ হতে দেওয়া যাবে। এটি বাইরের আগে সারা পৃথিবীতে 152 রাষ্ট্রে ঈদ মিলাদুন্নবী হয়েছে। কথা বলেন ঠিক না? হয়েছে কি হয়েছে না? হ্যাঁ। এরপরে এটির একদল উত্তরবঙ্গে না কোন জায়গায় দেখলাম এক পাগল, নাম নুরু পাগলা। কি পাগলা নাম? কি কই নুরু পাগলা রে মারা গেছে মাত্র 10-12 দিন। 23 আগস্ট না 27 আগস্ট মারা গেল। আপনার 15 দিন পরে ওই পাগলারে কবর থেকে উড়ায়া এটি আগুন দিয়ে পুড়া লাইছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি দিয়া পুড়ছে? এরা তৌহিদি জনতা। কি জনতা? হ্যাঁ, তৌহিদ বুঝেন আপনারা? বুঝেন? তৌহিদি মানে হলো আল্লাহওয়ালা। তৌহিদি কি মানে? আমরা আল্লাহ মানি আর কিছু, আল্লাহ মানে আর কিছু। সর্বপ্রথম আল্লাহ কুল কায়নাতের মধ্যে সৃষ্টি জগতে শুধুমাত্র আল্লাহকে মান্না যে বেঈমান হইছে এর নাম হলো ইবলিস। কথা কোন ঠিক না ঠিক? এর নাম কি? 9 লাখ বছর ইবাদত করছে। কয় লাখ? 9 লাখ বছর ইবাদত করার পরেও আল্লাহর রহমতের ভিড়তে না বাইরেছে। হ্যাঁ, বঞ্চিত কারা করছে? কে লাইল করছে? হ্যাঁ, বুঝছেন না? হন নবীজিরা তাজিম, নবীজিরা মোহব্বত তো আছে। আপনার আমার আল্লাহ কয় তৌহিদ মানো। তৌহিদ মানলে হবে না। তৌহিদ মানতে গেলে আমি আল্লাহ তৌহিদ যেইভাবে মানার কথা বলছে সেইভাবে মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে তৌহিদ মানতে হয়? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে না। লা ইলাহা ইল্লাল্লাহর প্রশংসা করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে নিজের মতো মনে করবা। লা ইলাহা ইল্লাল্লাহর বাণী ঘরে ঘরে পৌঁছাইবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কবে মইরা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহরে তুমি সারা দেশে প্রচার করবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করছে, তুমি ব্যাখ্যায় থাকবা আমি আল্লাহ এই তৌহিদও নাই। কথা বল ঠিক না ঠিক? আমি আল্লাহ এই তৌহিদে। তো আল্লাহ আপনি কোন তৌহিদে আছেন? কই যে এই তৌহিদের রিসালাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসালাতের দরকার আছে না? হ্যাঁ, তো দেখবেন আপনারা, আমি কইতাম না যে আমার কথা মানেন, আপনারা একটু দেখবেন যেখানে লিল্লাহে তাকবীর আছে কিন্তু লিল্লাহে রাসূলুল্লাহ ঠিক না ভাই? ঠিক। লিল্লাহি তাকবীর কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একটা মাহফিল আছে না দেশ, একটা গ্রুপ আছে না? তো মনে করবেন মানে ইয়া রাসূলুল্লাহ বাদ দেওয়া মানে হ্যাঁ রাসূল ছাড়া তৌহিদ মানে। ঠিক না ভাই? ঠিক। আর যেখানে দেখবেন আল্লাহু আকবারের সাথে ইয়া রাসূলুল্লাহ আছে, এখানে মনে করবেন যে ওই জায়গার মধ্যে তৌহিদও আছে, রিসালাতও আছে। এটার নাম ওই হক। ঠিক না ভাই? ঠিক। এটার নাম ওই কি? হক। এর বাইরে যা আছে সব কি? বেহক, না হক। এখন যদি এই না হকের দলে আপনার ছেলে থাকে মানতে পারবেন? আপনার বাবা থাকে, আপনার ভাই থাকে, এখানে দুর্বল হয়ে গেছে উত্তর দিন না। ঠিক না? এই জায়গায় দুর্বল হলে হবে? হ্যাঁ, রিসালাত মানে না তৌহিদ মানে। এখানে যদি আপনার বাবাও হয় ছাড় দেওয়া, আপনার ছেলে হলে ছাড় দেওয়া, আপনার ভাই হলে ছাড় দেওয়া। সুন্নি হওয়া অত সহজ না। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ওয়াজ পড়তালে সুন্নি হয় না। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ পড়তালে কি হয় না? সুন্নি হয় না। খুতবা পড়তে পারলে সুন্নি হয় না। টুপি মাথার দিলে সুন্নি হয় না। যাকাত দিলেই সুন্নি হয় না। সুন্নি হইতে গেলে নবী লাগে। কথা বল ঠিক না ভাই? ঠিক। কি লাগে? কি লাগে? হ্যাঁ, তুমি নবীরা মাইনাস কইরা বড় হুজুর হইবা, তুমি শয়তান ছাড়া আর কিছু না। ঠিক না ভাই? ঠিক। শয়তান ছাড়া আর কিছুই না। এটা প্রমাণ আমার আল্লাহ কইরা দিছে। কেডা কইরা দিছে? এই যে একটা মজলিস, এই মজলিসটা দামি হইব না আমার আল্লাহ একটা মজলিস করছেন রোজা আজলে, এই মজলিসটা দামি? হ্যাঁ, আজকার মাহফিলে আমার মতন অজ্ঞ, আমার মতন আরো অজ্ঞ অনেক আলেম উলামায়ে কেরাম ওয়াজ পড়ছে। ঠিক না ভাই? ঠিক। এখানে ভুল আছে না? আমাদের মধ্যে ভুল আছে, আমাদের মধ্যে বেয়াদবিও থাকতে পারে, কিন্তু আমার মনিব মাওলা এমন এক মাহফিল সাজাইলেন যে মাহফিলের শ্রোতা হয়েছেন 1 লাখ মতান্তরে 2,23,999 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন নিজে বক্তা। আল্লাহ কি?
আল্লাহ নিজে বক্তা, ওই মজলিসের শ্রোতা নবী। জোরে কর না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ? হুজুর এটা কোন জায়গায়? আমি আদমরেও দুনিয়াত পাঠাইছি না, ঈসারেও দুনিয়াত পাঠাইছি না, এর আগে রূহ জগত আরারে ডাক্কা এই মজলিস আমি করছি। যেরকম সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইমরান খুললা দেখেন 81-82 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে সব নবীরে একত্রিত কইরা আমি আল্লাহ আমার এই ওয়াজ মাহফিলের, বক্তব্যের মাহফিলের জলসার জন্য তাদেরকে শ্রোতা বানাইছি। আমি আল্লাহ নিজে হইছি বক্তা, আর আমি আল্লাহ যে বক্তা হইলাম, শ্রোতা যে নবীগণ হলো। বক্তা এবং শ্রোতার মাঝখানে বক্তব্য দিতে গেলে একটা সাবজেক্ট লাগে, ঠিক না ভাই? ঠিক কি লাগে? একটা বিষয় লাগে না? আল্লাহ বিষয়টা কি? আমার আল্লাহ কয় ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুন রাসূলুন। আমি আল্লাহ ওই দিন যেই বিষয়টা নিয়েছিলাম, ওই বিষয়টা ছিল আমি এমন একজন নবী বানাইছি, আমি একজন এমন রাহমাতুল লিল আলামিনকে বানাইছি, আমি একজন এমন নবী বানাইছি, ওই নবীকে কুল কায়নাতের রহমত বানাবো। ওই নবীকে মানার জন্য আদম নবীকে আমার দরবারে ওয়াদা করাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে মানার জন্য ঈসা নবীকে ওয়াদা করাইছি। ওই নবীকে মানার জন্য আমি হযরত নূহ নবীকে ওয়াদা করাইছি। ওয়াদা করাইয়া আমি তাদেরকে অঙ্গীকার নিয়া এরপরে দুনিয়াতে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে অঙ্গীকার ওয়াদার যে একটা আয়াত কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ যে নিলেন এই ওয়াদাটা আমার নবীর পক্ষে নিছেন। কথা বলুন ঠিক কিনা? তো আমার নবীর পক্ষে নেওয়াতে এটা কি ঈদ হইছে না? কি করে এটা ঈদ হইছে না? হ্যাঁ। তো এই যে ঈদ, এই যে মিলাদ, আমার নবীর শান, আমার নবীর প্রশংসা আল্লাহ করলেন। এই আল্লাহ করার কারণে এই ঈদে মিলাদুন নবী কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ ছড়ায়া ছিটায়া দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। যা আমাকে মানবে হবে না, আমার বন্ধু মুস্তাফাকে মানো। যেটা বলেন সুবহানাল্লাহ। আদম নবীরে আমার আল্লাহ কয় মজলিসের মধ্যে, হে আদম, কয় কি? কয় তোমারে তো নবী বানায়া দুনিয়াত পাঠাবো। কি বানায়া? খারাপ লাগতেছে? নবী বানায়া দুনিয়ায় পাঠাবো যে তোমার নবী হিসাবে, তুমি যে নবী হয়ে যাইবা। শুধু নবী নবুয়াত দিতাম না, তোমাকে নবুয়াত প্রচারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব দিব এবং হিকমত দিব, দিয়া পাঠাবো। তবে একটা কথা, কি? তোমার নবুয়াত এবং রিসালাত প্রচার প্রসার করতে যায় তুমি কতটুকু প্রচার করেছো, কতটুকু তোমার দায়িত্ব পালন করেছো, এটার উপরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল পাঠাবো। এটার তদন্ত করবে, এই তদন্ত করে এটার উপরে আমার আখিরি নবীর নবুয়াত সিল মেরে দিলে আমি মনে করব যে তোমার নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব পালন করছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম নবী নবী হয়েছে আমরা নবীর কারণে, ঠিক না ভাই? ঠিক। ঈসা নবী নবী হয়েছে কার কারণে? আমরা নবীর কারণে। আর আজকে তুমি মৌলবী সাহেব দুনিয়ার মধ্যে আয়েশা সারা নবীরে মাইনাস করো, ঠিক না ভাই? ঠিক। নবীরে মাইনাস করে মনে করতেছে বড় হুজুর হইবা। কয় না, কয়দিন পরে তুমি বুঝতে পারবা, ঠিক না ভাই? ঠিক। সুন্নিয়তের অন্তরের মধ্যে নবীকে নিয়ে আঘাত দিবা, টুকরা টুকরা সুন্নিয়ত তারা আস্তে আস্তে তারা দলবদ্ধ হইতেছে। কথা বলুন ঠিক কিনা? সাধু সাবধান হয়ে যাও। তোমাদের কাছে যদি লাঠি থাকে, সুন্নিয়তের কাছেও লাঠি আছে। কথা বলুন ঠিক কিনা? তোমাদের কাছে যদি শক্তি থাকে, তোমরা আমাদেরকে আঘাত করার, প্রতিবাদ করার, প্রতিঘাত করার ক্ষমতা আমাদেরও আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা চুপ থাকি বিদায় মনে করিও না আমরা দুর্বল, ঠিক না ভাই? ঠিক। চুপ থাকি বিদায় মনে করিও না কি আমরা দুর্বল। আমরা কিন্তু দুর্বল নাই, আমরা কিন্তু শিক্ষা পাইছি কারবালা তাইকা। কথা বলুন ঠিক না? আমাদের শিক্ষার চেতনা কোন জায়গায়? কারবালার চেতনায়। তুমি নুরু পাগলার মাজার, ওই জায়গায় তোমার ক্ষমতা দেখায়া তৌহিদি জনতা ভাঙবা, তারে কবর থেকে উঠায়া ফুরবা, এই ধরনের নিয়ম নীতি তুমি কোথায় পাইলা? কথা বলুন ঠিক না? নুরু নামের পরে পাগল, নামের পরে কি? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বিবেকে কি কয় যে পাগল হয় সে পাগলের উপরে নামাজ ফরজ? হ্যাঁ, পাগলের উপরে রোজা ফরজ, পাগলের উপরে যাকাত ফরজ। পাগল তো পাগল, হ্যাঁ, বিনা দলিলে পাগল, এর কোনো শরীয়ত, ঠিক না ভাই? ঠিক।
আর শরীয়ত নাই। আজকে বুঝতা যে শরীয়তের একজন বড় আলেম, সে কিছু ভুল করছে, এটার জন্য তাকে শাস্তি দিতা, কিন্তু সে তো পাগল। সে কি পাগল? পাগলে কি বলছে না বলছে এটাকে তুমি ইস্যু করে তুমি এই জায়গায় দুর্বলতা দেখা কবর থেকে উড়ায় তারে ফুইরা লাইবা। তুমি মৌলভী সাহেব ফতুয়া কই পাইছো? একটা বিদুর্মীকেও তো আগুন দিয়া পুরানো, এটা ইসলামের মধ্যে নাই। কথা বলুন ঠিক না? শুধু বিদুর্মী না বাবা, আগুন দিয়ে একটা ফিফরা মারার কোনো অনুমতি ইসলাম দেয় নাই। কথা বলুন ঠিক না? একটা পিপিলিকা মারার অনুমতি ইসলাম দেয় নাই। যেই জায়গায় তুমি একজন পাগল, সে মজ্জুব, সে শরীয়তের কোনো দলিল আদিল্লা জানে না, কিন্তু সে একজন পাগল, আমাদের জানা মতে তাকে তুমি ফুরে ফেলবা, বুঝা গেল তাকে পুরো নাই। তুমি এমন একটা কাজ করেছো, তোমার এই কাজ দ্বারা এই পৃথিবীর জমিনে সৃষ্টি জগতে শয়তানও ফেল। কথা বলুন ঠিক না? শয়তানও কি ফেল, কিন্তু কাজটা তুমি ঠিক করো নাই। ওই পাগল যদি কোনো ক্রমে আল্লাহর কাছে কোনো কাজ দ্বারা সে যদি আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে থাকে, তোমরা এই কাজ করেছো, এটার ফল ভোগ করতে, কথা বলুন ঠিক না? এটার ফল ভোগ করা লাগবে কি লাগবে না? আমাদেরকে হুমকি দুমকি দেয়, মিলাদুন্নবী করা যাবে না, মাজার মুজার ভাঙ্গা লাইব, যে কয়টা মাজার ভাঙছো তো ভাঙছো, এই যেখানে একটু নরম পাইছো আয়ো দেখি আমরার মাজারও। কথা কোন ঠিক না? ঠিক আয়ো, আমরা মাজার আছে না নাই? আয়ো ভাঙ্গো দেখি। মাজার ভাঙ্গার তোমরা বাংলাদেশের মধ্যে ফার্মেশন লইছো, ঠিক না ভাই? ঠিক মনে করতেছো যে মাজার বাংলে সুন্নি শেষ। আরে মাজার বাংলা সুন্নি শেষ হয় না। সুন্নিরা শেষ করতে হইলো নবীর প্রেম আগে সুন্নিদের কলিজা থেকে নিতে হবে। কথা বলুন ঠিক না? কার প্রেম নিতে হবে? কলিজা থেকে নিতে হবে। একটা হাফসি, কালো হাফসি বেলাল, ঠিক না ভাই? ঠিক। ও বেলাল, তোমার তো কোনো শিক্ষা দীক্ষা নাই, তোমার তো কোনো টাইটেল নাই, তুমি মুফতি হও নাই, কোনো মাদ্রাসায় মুফাসসিরগিরি করো নাই। ও বেলাল, তোমার নামে এত গুণগান কেন? তোমার নামে এত শান কেন? বেলাল বলে, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার সিনায় আছে এশকে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এশকে রসুলের মায়না কি? বেলাল বলে, আমি তো ছিলাম অন্যান্য বিধর্মীদের কৃতদাস, আমাকে কিনার বিনিময়ে, টাকার বিনিময়ে আমাকে গোলামি করাইতো, কিন্তু আদমে মুস্তাফার দরবারে আমি যখন মুস্তাফার দরবারে এসে বিক্রি হয়ে গেলাম, আমার মুস্তাফার দরবারের গোলামি আমাকে মানুষের গোলামি থেকে উপরে উঠাইতে 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 আমি বেলালকে আমার আল্লাহ কাবায় উঠাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আছে না নাই? কাবার ছাদে উঠাইয়া দিছে। কেন উঠাইছে? এশকে রসুলের বিনিময়ে, ঠিক না ভাই? ঠিক। আবু বকর বলে, আমি তো আবু কুহাফার ছেলে। কথা বলুন ঠিক না? আমার কি এমন শান আছে আমি আবু বকরের? আমি আবু বকর তো কিছুই না, কিন্তু যখন আমি আবু বকর, আমি মুস্তাফার গোলামির মালা আমার গলায় পরিহিত করলাম, আমি যখন মুস্তাফাকে আমার জানের ভিতরে ঢুকিয়ে নিলাম, আমি যখন মুস্তাফাকে আমার ঈমান মানলাম, আমি যখন মুস্তাফার গোলামিতে আমার জীবনকে কুরবান করলাম, আমার আল্লাহ বলে, হে আবু বকর, তুমি আবু কুহাফার ছেলে নয়, আমি আল্লাহ তোমাকে সিদ্দিকে আকবর বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত। রাসূলের দুশমনেরা হুশিয়ার, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার, সাবধান। রুদার ফুটা দরবার শরীফ জিন্দাবাদ। রাসূলুল্লাহর গোলামির মধ্যে লাভ আছে না নাই? আওয়াজ করো না, আছে না নাই? তো আমরা গোলামি চাই কি চাই না? আমরা বাদশাহী চাই না, আমরা গদি চাই না, আমরা চেয়ার চাই না, আমরা রাষ্ট্রের প্রধান হতে চাই না, আমরা কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমরা মদিনাওয়ালার দল করি। কথা বলেন ঠিক না? আমরা মদিনাওয়ালার গোলামি চাই, ঠিক না? এই গোলামদেরকে যদি চেতাও, তাহলে মনে রেখো তোমাদের পরিণতি বড় ভয়াবহ হবে। কথা বলুন ঠিক না? পরিণতি ভয়াবহ হবে, হবে কি হবে না? এই বিশ্বাস আছে না নাই? কারবালার দিকে তাকাও, যারা আমার নবীর আহলে বাইতের দিকে আঙ্গুল তুলেছে, তাদের অস্তিত্ব পৃথিবী থেকে আমার আল্লাহ তাদের নাম নিশানা মুছে দিয়েছে। কথা বলুন ঠিক না? তোমরা আবার মুস্তাফার গোলামদের দিকে যদি আঙ্গুল তুলো, আমার আল্লাহ কিন্তু তোমাদের আঙ্গুল ফিরাইতে আমার আল্লাহ দ্বিধাবোধ করবে না। কথা বলুন ঠিক না? যেই জায়গায় আমার আল্লাহ বলে, আং তাহাবাত আমালুকুম, আবু বকর সিদ্দিকের মতন সাহাবী, হযরতে সাইয়্যিদনা উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরতে সাইয়্যিদানা আবু ওয়াক্কাসের মতন সাহাবী, হযরতে সাইয়্যিদানা উমর আল ফারুকের মতন সাহাবী, উনাদেরকে আমার আল্লাহ বলে, হে আমার নবীর সাহাবারা, রিসালাতের দরবারের আদব রক্ষা করো। যদি আদব রক্ষা না করো, আমি আল্লাহর ঘোষণা হলো আন তাহাবাত আমালুকুম, তাদের আমল সমূহ আমি আল্লাহ মিসমার করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকরের আমল যদি মিসমার করে দেয় নবীর দরবারে বেয়াদবি করলে, হযরতে উমরের আমল যদি আল্লাহ মিসমার করে দেয় নবীর দরবারে বেয়াদবি করলে, হযরতে উসমানের যদি আল্লাহ পাক আমল বরবাদ করে দেয় আমার নবীর দরবারে বেয়াদবি করলে, তুমি আবার কোন কসু? কথা বলুন ঠিক না? তোমার আমল তুমি যত বড় কিছুই হও না কেন, তুমি নবীর আদব দরবারে আদবের বেয়াদবি করবা। তুমি যত বড় মাওলানা হও, যত বড় প্রধানমন্ত্রী হও, যত বড় রাজনৈতিক নেতা হও, আমি পায়ের জুতাও মনে করি না। কথা বলুন ঠিক না? জুতা মনে করি? এটা মনে করা যাবে না। যে জায়গায় আবু বকর, উমর, উসমানকে আমার আল্লাহ হুঁশিয়ার দেয়, কথা বলুন ঠিক না? হুঁশিয়ারটা কেডা দিছে? আমার আল্লাহ। সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ বলতেছে যে আমার নবীর দরবারের আদব রক্ষা করো। আমাদের মধ্যে যদি নামাজের কমতি থেকে থাকে, আমাদের মধ্যে আমলের কমতি যদি থেকে থাকে, কিন্তু আমাদের মধ্যে রাসূলের ভালোবাসার কমতি, কথা বলুন ঠিক না? কমতি আছে। খারাপ লাগতেছে মনে হয়? কথাটি কি বেশি কয়ে লাইছি না? আসলে মূলত টাইম শর্ট, 12টা বাজে জায়গা শেষ করে দিব। তো আমার পরিশেষ কথা হলো, বহু দলিল আমরা শুনছি, আরো দলিল আমরা জীবন ভরা শুনতাম না, শোনা লাগবে। কিন্তু আমার কথা হলো, আমরা যারা আজকে আসছি, আরো যারা আগামীতে আসবো, আমরা কোনো দলিল টলিল লাগবো? কার কার দলিল লাগতো না? তুলুন দলিল লাগবো। আমরা বিলা দলিলেন আমার নবীর মিলাদ মানি কি মানি না? কাটা কাটা মানে হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মিলাদুন নবীর আলো, নূর নবীজির আলো, নূর নবীজির আলো। 12 রবিউল আউয়ালের আগমন, নূর নবীজির আগমন। আমরা সবাই নবীর শানা, আমরা সবাই নবীর শানা।